দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে আবারও নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে পাকিস্তান। দেশটির নৌবাহিনী সম্প্রতি তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল তৈমুর মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার পর থেকেই প্রতিরক্ষা মহলে শুরু হয়েছে একটা জোরদার আলোচনা। এটি কি শুধুই একটা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পদক্ষেপ, নাকি ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘর্ষের কোনো প্রস্তুতি? পাকিস্তানের সামরিক জনসংযোগ সংস্থা আইএসপিআর জানিয়েছে, তৈমুর মিসাইল মূলত একটি অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল, যা দূরপাল্লা থেকে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এবং সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি। বিশেষজ্ঞদের মতে এই ধরনের মিসাইল আধুনিক নৌযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে দ্রুত এবং নির্ভুল আঘাত হানতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে খাওয়ার মতো পয়সা নেই, দেশে হাহাকার, সেখানে মিসাইল লঞ্চ করে দেশের টাকা নষ্ট করতে লজ্জা করে না? তৈমুর মিসাইল পাকিস্তানের ক্রমবর্ধমান ক্রুজ মিসাইল কর্মসূচির একটি অংশ। এই কর্মসূচির লক্ষ্য হলো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তোলা। এই মিসাইলের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি এয়ার লঞ্চ অর্থাৎ যুদ্ধ বিমান থেকে উৎক্ষেপণ করা হয়, ফলে বিমানটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা বলয়ের বাইরে থেকে আক্রমণ চালাতে পারে। যুদ্ধবিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্ট্যান্ড অফ স্ট্রাইক ক্যাপাবিলিটি। তৈমুরের পাল্লা প্রায় 600 কিলোমিটার বলে অনুমান করা হচ্ছে, অর্থাৎ এটি এমন দূরত্ব থেকে আঘাত হানতে পারে যেখানে শত্রুপক্ষের পক্ষে প্রতিক্রিয়া জানানোর সময় অনেকটা কমে যায়। তৈমুর একটি সাবসনিক ক্রুজ মিসাইল, যার গতি প্রায় 0.8 মিচ। যদিও এই গতি সুপারসনিক মিসাইলের তুলনায় কম, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর গোপনীয়তা এবং নির্ভুলতায়। এই মিসাইল উন্নত নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মিসাইলে এর মধ্যে থাকতে পারে জিপিএস ভিত্তিক নির্দেশনা, এর মধ্যে থাকতে পারে নেভিগেশন সিস্টেম উন্নত প্রযুক্তির, টার্মিনাল ফেজে সক্রিয় গাইডেন্স প্রযুক্তি, ফলে এটি অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একটি লো অল্টিটিউড ফ্লাইট বা কম উচ্চতায় উঠতে পারার ক্ষমতা। এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে, ফলে শত্রুপক্ষের রাডার সিস্টেমের পক্ষে একে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই মিসাইলের ওয়ারহেডের ওজন প্রায় 400 থেকে 450 কিলোগ্রাম। এই শক্তি একটি বড় যুদ্ধজাহাজ, বাংকার বা সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য যথেষ্ট। আধুনিক নৌযুদ্ধে দূরপাল্লার নির্ভুল আক্রমণই সবথেকে বড় অস্ত্র। এদিক থেকে তৈমুর পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ধরা যাক সমুদ্রপথে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের যুদ্ধবিমান নিরাপদ দূরত্ব থেকে তৈমুর মিসাইল উৎক্ষেপণ করতে পারে। মিসাইলটি কম উচ্চতায় দ্রুত এগিয়ে গিয়ে শত্রুপক্ষের জাহাজ বা উপকূলীয় যে সমস্ত ঘাঁটি রয়েছে সেখানে আঘাত হানতে পারে। এর ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই ধরনের আক্রমণ কৌশল শত্রুকে অপ্রস্তুত করে দেয় এবং যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা এনে দেয়। বিশেষজ্ঞদের মতে তৈমুর শুধু একটি মিসাইল নয়, এটি পাকিস্তানের বৃহত্তর সামরিক আধুনিকীকরণ কৌশলের একটি অংশ। দেশটি দীর্ঘদিন ধরেই তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর দিকে জোর দিচ্ছে।
তৈমুর সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া এই মিসাইল পাকিস্তানের সামুদ্রিক বাণিজ্য পথ এবং কৌশলগত জলসীমা রক্ষার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। যেমন ভারতের ব্রহ্মস বনাম পাকিস্তানের তৈমুর। এবার একটু শক্তির তুলনা আপনাদেরকে বলি। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারতের ব্রহ্মস এবং পাকিস্তানের তৈমুর, এর মধ্যে কে বেশি শক্তিশালী? প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, এই দুটি মিসাইলের প্রযুক্তিগত বিভিন্ন যে পদক্ষেপ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ তৈমুরের গতি আপনাদেরকে আগেই বলেছি যে 0.8 মিচ, ব্রহ্মস সুপারসনিক এটা 2.8 থেকে 3, অর্থাৎ ব্রহ্মস প্রায় 3 গুণ দ্রুত গতিতে তৈমুরের থেকে ছুটতে পারে। এই গতি যুদ্ধক্ষেত্রে একটা বিশাল সুবিধা, কারণ দ্রুত গতির মিসাইলকে প্রতিরোধ করা সব থেকে কঠিন। এবার বলি পাল্লার কথা। তৈমুর প্রায় 600 কিলোমিটার পাল্লাযুক্ত, আর ব্রহ্মস নতুন সংস্করণে 800 কিলোমিটার বা তার বেশি পাল্লা যোগ করা হয়েছে। ফলে এখানেও এগিয়ে রয়েছে ভারতের ব্রহ্মস। আক্রমণের কৌশল, তৈমুর কম উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে আঘাত হানার উপরে জোর দেয়, আর সেদিক থেকে ব্রহ্মস উচ্চ গতি এবং টার্মিনাল ম্যানুওভারিং ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষাকে ভেঙে দেয়। তৈমুর প্রধানত এয়ার লঞ্চ, আর ব্রহ্মস স্থল, সমুদ্র, আকাশ তিনটি ক্ষেত্র থেকেই উৎক্ষেপণ করা যায়। এই দিক থেকে তাহলে ব্রহ্মস অনেক বেশি বহুমুখী, এটা আমরা বলতে পারি। দুই মিসাইল অত্যন্ত নির্ভুল, তবে ব্রহ্মসের উচ্চ গতি এটিকে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য সময় কমিয়ে দেয়, ফলে শত্রুর প্রতিক্রিয়া জানানোর সুযোগও এক্ষেত্রে অনেকটা কম থাকে। সামগ্রিকভাবে বিচার করলে গতি, পাল্লা এবং বহুমুখিতার দিক থেকে ভারতের ব্রহ্মস স্পষ্টভাবে এগিয়ে। তবে তৈমুরের গুরুত্ব কম নয়। এটি পাকিস্তানের জন্য একটি কার্যকর কৌশলগত অস্ত্র, যা বিশেষ করে নৌযুদ্ধে বড় ভূমিকা নিতে পারে। দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা নতুন কিছু নয়, কিন্তু তৈমুরের মতো উন্নত মিসাইলের আগমন এই প্রতিযোগিতাকে আরো তীব্র করে তুলতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক ভারসাম্য বজায় রাখা এখন আরো জটিল হয়ে উঠছে। নতুন প্রযুক্তি যত বাড়বে, ততই বাড়বে ভুল বোঝাবুঝি এবং সংঘর্ষের সম্ভাবনা। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।